রুমি আর রেহান একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু যেই না রেহান রুমিকে বিয়ে করতে চায় তখনই বাধে বিপত্তি। রুমি এই বিয়েতে কোনোভাবেই রাজি হয় না, কেননা রেহান তাকে বিয়ে করে বিদেশে নিয়ে যেতে চায়, আর রুমি তো তার বাবাকে রেখে কখনো বিদেশে যাবে না। এবার তাহলে রেহান কি করবে? সে কি পারবে এই সমস্যার সমাধান করতে আর রুমিকে নিজের বউ বানাতে? সেটাই দেখবো আজকের গল্প তু মেরি ম্যায় তেরা তু মেরিতে। শুরুতে 1970 সালের আগ্রা শহর দেখানো হয়। আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তাই সে ঘুমানোর কিছুক্ষণ পরই একা একা উঠে হাঁটতে থাকে। এটা এক ধরনের রোগ বলা চলে, যেটার প্রায় 15% 4 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে হয়ে থাকে, যেখানে প্রায় অর্ধেক বাচ্চাদের এই রোগ সারা জীবনের জন্য থেকে যায়। অর্থাৎ ওই অর্ধেক বাচ্চারা বড় হলেও ঘুমের মধ্যে হাঁটার অভ্যাসটা থেকে যায়। তাদের মধ্যেই একজন হলো এই ছেলেটি। তো এই বাচ্চাটাকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে ইন্ডিয়ার দিল্লিতে। এখানে একটা বিয়ের ভেন্যুতে সবাই উপস্থিত ছিল, অর্থাৎ এখানে বিয়ের প্রোগ্রাম হচ্ছিল। সবাই নিজেদের মতো এনজয় করছিল অনুষ্ঠান। অনেকক্ষণ পর দেখা যায় সেখানে কনে উপস্থিত হয়, তবে কনের বরকে কেউ দেখতে পাচ্ছিল না, যেটার জন্য সবাই খোঁজাখুঁজি করতে থাকে। তখনই সেখানকার একজন মহিলা মিসেস মেহরাকে জিজ্ঞেস করে, ঘোড়া কোথায়? মিসেস মেহরা তখন বলে, বর না থাকলে ঘোড়া আসবে কোত্থেকে? মহিলাটা তো কিছুই বুঝতে পারে না। তখনই আকাশ থেকে হেলিকপ্টার নিচে নেমে আসে, অর্থাৎ বর ঘোড়ায় করে নয়, হেলিকপ্টারে করে এসেছে। এসব দেখে তো সবাই বেশ অবাক হয়। আর এরপর হেলিকপ্টার থেকে প্রথমে বরের বদলে আমাদের আজকের হিরো রেহান নেমে আসে। তাকে তো বেশ হ্যান্ডসাম লাগছিল, আর এটা দেখে সবাই ভাবে যে এটাই হয়তো বর, তাই সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এদিকে কনে তো নিজেই রেহানকে দেখে ক্রাশ খেয়ে যায়, কিন্তু তার একটু পরেই হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে আজকের বিয়ের বর। এরপরে বর আর কনের বিয়েটা সম্পন্ন হয়। বেশ ধুমধাম করেই বিয়েটা হয়। রেহান এই বিয়ের ওয়েডিং প্ল্যানার ছিল। ইউএসএ থেকে রেহান ওয়েডিং প্ল্যানার কোম্পানির হয়ে কাজ করে থাকে, আর তার জন্যই সে ইউএসএ থেকে দিল্লিতে এসেছে কাজের সূত্রে। তাই বিয়ের অনেক দায়িত্ব তার উপর পড়ে। এদিকে রেহান তার সব কাজ করতে করতে কনের বিদায়ের সময় এসে যায়। বিদায়ের সময় নতুন বউ তার বাবাকে ধরে খুব কান্নাকাটি করছিল। এসব দেখে রেহান বলে সে এখনো কাঁদছে। এ কথা শুনে কনের বাবা রেহানকে এক ধমক দেয় আর বলে তার মেয়ের যতক্ষণ ইচ্ছা সে কান্নাকাটি করবে, তাতে তার কি? রেহান এখানে কিছু বলবে তার আগে মেয়েটা রেহানের দিকে তাকিয়ে তার বাবাকে বলতে থাকে যে সে যেন রেহানকে না বকে, কারণ সে অনেক কিউট। বউয়ের এমন কথা শুনে এবার বর নিজেই কেঁদে দেয়। এই সিনটা অনেক বেশিই ফানি ছিল, বেচারা বর। এরপরে নতুন বউ এভাবে কাঁদতে কাঁদতেই বরের সাথে চলে যায়। এরপরে মিসেস মেহরা রেহানকে খুঁজতে থাকে, আর একটা সময় তার কাছে এসে পৌঁছায়। আসলে রেহান মিসেস মেহরা অর্থাৎ পিঙ্কির ছেলে ছিল। পিঙ্কি রেহানের কাছে এসে কনে সহ কনের বাড়ির লোকেদের এত কান্নাকাটি দেখে তাকে বলতে থাকে যে সে যেন তার মাকে একটা প্রমিস করে। রেহান তখন জিজ্ঞেস করে কিসের প্রমিস? পিঙ্কি বলে যে সে যেন কোনোদিন কোনো ইন্ডিয়ান মেয়েকে বিয়ে না করে। রেহানের কথা শুনে অবাক হয় আর এর কারণ জানতে চায়। পিঙ্কি তখন ওই মেয়েটাকে দেখিয়ে বলে এই যে এই মেয়ে কত কান্না করার নাটক করছে, এসব তো একেবারেই ভালো লাগে না আমার। পিঙ্কির এসব কথা শুনে এবার সবাই তার দিকে তাকায়, আর রেহান তখন জলদি করে পিঙ্কিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ভেতরে এসে রেহান পিঙ্কিকে প্রশ্ন করে সে যে এত কথা বলছে সে কি তার বিয়ের সময় কান্না করেনি? পিঙ্কি বলে না, সে বিয়ের সময় কান্না করেনি ঠিকই, তবে বিয়ের পর অনেক কান্না করতে হয়েছে। মায়ের এই কথা শুনেই তো রেহানের মন খারাপ হয়ে যায়। তখন পিঙ্কি রেহানকে একটা খুশির খবর দেয় যে তারা ইউএসএতেই সেটেল হতে যাচ্ছে। এই কথা শুনে তো রেহান খুব খুশি হয়ে যায়। এরপর মা ছেলে দুজনই খুশিতে লাফাতে থাকে। আসলে রেহানের বাবা রেহান আর তার মাকে অনেক আগে ছেড়ে চলে গিয়েছিল, আর এরপর থেকেই রেহানকে তার মা অনেক কষ্ট করে বড় করেছে, আর রেহানও তার মাকে অনেক ভালোবাসে। আর এখন তারা মা ছেলে মিলেই বিয়ের এসব বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা আমাদের হিরোইন রুমিকে দেখতে পাই। দেখা যায় সে এয়ারপোর্টে পৌঁছে একটা লাইব্রেরিতে যায়, আর সেখানে গিয়ে সে উপরের সেলফ থেকে একটা বই পড়ার চেষ্টা করতে থাকে। এই বইটার নাম ছিল লাভ ইন আগ্রা, কিন্তু শেলফটা অনেক বেশি উঁচুতে থাকায় রুমি সেটা পারতেই পারছিল না। তাই আশেপাশে সে কাউকে খুঁজতে থাকে যে যদি কেউ এটা একটু পেরে দিত। তখনই সেখানে আমরা রেহানকে দেখি। এখানে একটা মেয়ের সাহায্য লাগবে এটা দেখে রেহান দ্রুত তার কাছে এগিয়ে আসে। রুমি তখন রেহানকে দেখে বলে সে কি তাকে উপরের শেলফে থাকা বইগুলো দিতে পারবে? রেহান তখন রুমিকে দেখে বলে সে অবশ্যই পারবে, কারণ তার হাত অনেক লম্বা। এরপর রেহান একা একাই তার পরিচয় দিতে থাকে আর রুমির সাথে কিছুটা ফ্লার্ট করতে থাকে।
রুমি তো রেহানের কথা তেমন উত্তর না দিয়ে বইগুলো নামিয়ে দিতে বলে। রেহান উপরের সেলফ থেকে বই নামিয়ে রুমির হাতে দিতেই রুমি ওই বইগুলো আবারও নিচের একটা সেলফে সাজিয়ে রেখে দেয়। রুমির এমন কাণ্ড দেখে রেহান তার দিকে একটু ভ্রু কুঁচকে তাকায় যে সে এটা কি করলো। এই ব্যাপারটা রুমিও খেয়াল করে, তাই সে জানায় এই বইয়ের রাইটার তার বন্ধু, তাই তার বইয়ের সেল বাড়ানোর জন্যই বইগুলো সামনে রেখে দিচ্ছে সে। রুমির এই কথা শুনে রেহান ওই জায়গা থেকে বইগুলো নিয়ে আরো সামনের একটা সেলফে রেখে দেয়, যেখান থেকে সবাই দেখতে পাবে। এসব দেখে রুমিও অনেক খুশি হয়। এরপর তারা দুজন আবারও আলাদা হয়ে যায়। তবে যাওয়ার আগে রেহান ওই বইটা নিয়ে যায় পড়ার জন্য, যে সে পড়ে দেখবে বইটা আসলে কেমন। এদিকে রুমির ফ্লাইটের আরো অনেক সময় ছিল, তাই সে আশেপাশেই ঘুরতে থাকে। তখনই তার ফোনে তার বাবার কল আসে। রুমি কল রিসিভ করতেই রুমির বাবা রুমিকে নানান ধরনের উপদেশ দিতে শুরু করে দেয়। তাকে পাসপোর্ট সহ সব ডকুমেন্ট সাবধানে রাখতে বলে। এরকম আরো কথা বলতে থাকে। এদিকে রুমি তো তার বাবার কথায় খুবই বিরক্ত হয়ে যায়, কারণ সে এখন যথেষ্ট বড় হয়েছে, কিন্তু তারপরও তার বাবা তাকে ছোট বাচ্চাদের মতোই ট্রিট করে। দিনে ৩-৪ বার কল দিয়ে রুমির খোঁজ নেয়, বারবার উপদেশ দেয়। তাই এসবে খুবই বিরক্ত হয়ে গেছে রুমি। তাই সে তার বাবাকে বলে সে এখন বড় হয়ে গেছে, তাই এখন তার নিজের খেয়াল সে নিজে রাখতে পারে। তার কথা না ভেবে সে যেন এখন নিজের শরীরের খেয়াল রাখে, সেটাই বেশি প্রয়োজন। এদিকে তখন রুমির পেছনে আমরা রেহানকে দাঁড়িয়ে থাকতে দেখি। রুমি তো তার বাবাকে কোনো মতে বুঝিয়ে কল কেটে দেয়, আর তখনই রেহান পেছন থেকে রুমির নাম ধরে ডেকে ওঠে। রুমি তখন অবাক হয়ে রেহানের দিকে তাকায় আর বলে সে তার নাম কিভাবে জানলো। রেহান তখন তার হাতে থাকা লাভ ইন আগ্রা এই বইটা দেখায় আর বলে এই বইটা তার ফ্রেন্ড লিখেছিল, তাই না? এই কথা শুনে তো রুমি বেশ লজ্জায় পড়ে যায়। তার লজ্জা পাওয়ার কারণও আছে, কারণ ওই বইটা আসলে রুমির ফ্রেন্ড না, বরং রুমি নিজেই লিখেছিল। তাই সে বইয়ের মার্কেটিং এর জন্য বইগুলো সামনে সাজিয়ে রাখতে চেয়েছিল, যাতে সবাই তার বইটা কেনে, কারণ তার বই বেশি বিক্রি হচ্ছে না। রেহানের হাতে তো তখন ওই বই সহ রুমির পাসপোর্টও দেখা যায়, অর্থাৎ রুমি ভুল করে সেখানে তার পাসপোর্ট রেখে এসেছিল। আর এই সবকিছুর মাধ্যমেই রেহান তার সত্যিটা জানতে পারে। কিন্তু এসব দেখে তো রুমি একেবারে থতমত খেয়ে যায়। তখন রেহান বলে বাবা মারা এর জন্যই তাদের সন্তানদের খেয়াল রাখে। তাদের সন্তান যতই বড় হোক না কেন, তাদের কাছে সবসময় ছোট বাচ্চাই থাকে। আর রুমি তো খুব ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল, আর এখন সে কিনা নিজের মূল্যবান জিনিসই ভুলে রেখে চলে এসেছিল। রুমি তো এবার রেগে মেগে রেহানের হাত থেকে পাসপোর্টটা নিয়ে নেয় আর রেহানকে বলে পাসপোর্ট তার হারিয়েছেও সে, যদি রেহানের সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে করতে পারে, না করলে নেই। রুমির কথা শুনে এবার রেহান রুমির হাত থেকে তার পাসপোর্টটা টান দিয়ে নিয়ে নেয় আর দৌড় দিয়ে পালায়। রুমিও তখন রেহানের পেছন পেছন দৌড়ায়, তাকে ধরার অনেক চেষ্টা করে। সেই সময় রেহান দৌড়ে লাইব্রেরিতে চলে যায় আর রুমির পাসপোর্টটা সেখানে রেখে দেয়, যেখানে রুমি সেটা ভুলে রেখে এসেছিল। এরপরই সে রুমির দিকে তাকায় আর বলে সে তাকে সাহায্য করার জন্য ক্ষমা চাচ্ছে, বরং রেহানের রুমিকে সাহায্য না করে পাসপোর্টটা এখানেই রেখে যাওয়া উচিত ছিল। রুমি তো তখন রেগে মেগে রেহানকে কিছু বলতে যাবে, তার আগেই রুমির ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করা হয়ে যায়। তাই সে আর রেহানকে কিচ্ছু না বলে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু এইবারও রুমি তার পাসপোর্ট নিতে ভুলে যায়, যার জন্য রেহান হেসে ওঠে। রুমি তখন পেছনে তাকালে তার পাসপোর্টের কথা মনে পড়ে। এদিকে রেহান তো হাসতেই থাকে। রুমি এবার ফুঁসতে ফুঁসতে পাসপোর্ট নিয়ে সেখান থেকে চলে যায়। এবার চেকিং এর সময়ও রুমি আর রেহানের আবার দেখা হয়ে যায়। রুমি তখন রেহানকে দেখে জিজ্ঞেস করে বাই এনি চান্স রেহান ক্রোয়েশিয়া যাচ্ছে না তো? কারণ রুমিও ক্রোয়েশিয়া যাচ্ছে। রেহান তখন রুমির দিকে না তাকিয়েই উত্তর দেয়, সে যেন কোনো ধরনের পার্সোনাল প্রশ্ন না করে, অর্থাৎ রেহান উত্তর দিতে চায় না। এদিকে রুমি তো প্রে করতে থাকে রেহান আর তার ফ্লাইট যাতে এক না হয়, কারণ তার রেহানকে মোটেই সহ্য হচ্ছে না। কিন্তু রুমি প্লেনে ওঠার পরেই আমরা সেই প্লেনে রেহানকেও দেখতে পাই, অর্থাৎ রুমির প্রে কাজে দেয়নি। রেহান ও রুমি একই ফ্লাইটে করে যাচ্ছে। এদিকে রেহান প্লেনে উঠতেই একজন এয়ার হোস্টেসের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। এরপরে সে রুমির সিটের সামনে আসতেই রুমি মনে মনে বলতে থাকে যে অন্তত এইবার যাতে রেহানের সিট তার সাথে না পড়ে। রেহান তো রুমির সিট ক্রস করে যেতেই রুমি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, অর্থাৎ রেহানের সিট তার সাথে পড়েনি। তার রুমি এবার আরামে বসে পড়ে। আর তখনই দেখা যায় রেহান এসে রুমির পাশের সিটে বসে, মানে রেহানের সিটও রুমির সিটের সাথেই পড়েছে। এটা দেখেই তো রুমি চুপসে যায়। প্লেন চলাকালীন রেহান রুমির লেখা বইটা পড়তে থাকে আর খুব বোরিং হওয়ার ভান করে। একটু পর এয়ার হোস্টেস রেহানকে
কফি দিতে আসে। রেহান তখন রুমিকে শুনিয়ে শুনিয়ে তাকে বলতে থাকে, এই বোরিং বইয়ের থেকে তো তার চোখ বেশি ইন্টারেস্টিং, কিন্তু সেই চোখকে পড়বে কিভাবে? রেহানের কথা শুনে মেয়েটা হেসে ওঠে আর বলে সেও এই বইটা পড়েছিল, তার কাছেও খুব বোরিং লেগেছে। এদিকে রুমি তো তাদের কথা শুনে জ্বলে পুড়ে যাচ্ছে। এরপর মেয়েটা সেখান থেকে চলে যেতেই রুমি রেগে মেগে রেহানকে জিজ্ঞেস করে তার বইকে এতই বোরিং লেগেছে তাদের কাছে। রেহান বলে এয়ারপ্লেনের খাবারের মেনু অন্তত তার বইয়ের থেকে ইন্টারেস্টিং। রুমি তো রেহানের এসব কথায় খুব বিরক্ত হয়ে যায় আর কানে হেডফোন লাগিয়ে চুপচাপ বসে থাকে। এরপর সে অন্যদিকে ঘুরতেই রেহান আবার ওই বইটা নিয়ে বেশ মনোযোগ দিয়ে পড়তে থাকে। রেহানকে দেখেই বোঝা যাচ্ছিল সে উপরে উপরে যত বদনামি করুক না কেন রুমির লেখা তার অনেক ভালো লেগেছে। দেখতে দেখতে রেহানদের প্লেন ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে গিয়ে থামে। আসলে রেহান ক্রোয়েশিয়া এসেছে ট্যুর দেওয়ার জন্য, একটু ঘোরাঘুরি করতে আর মনকে ফ্রেশ করতে। এদিকে রুমিও তো এখানে ঘুরতেই এসেছে, তাই দুজনেরই অপ্রত্যাশিতভাবে একে অপরের সাথে দেখা হয়ে যাওয়ার পর থেকে ক্রোয়েশিয়া পর্যন্ত তারা একসাথেই আছে। সাথে তাদের ট্যুরিস্ট বোটও এক হয়ে যায়। কিন্তু রুমি রেহানকে এতই অপছন্দ করে যে রেহানের টু শব্দতেও রেহানের সাথে রুমির ঝামেলা লেগে যায়। রুমির এরকম মেজাজ দেখে রেহানও সুযোগ বুঝে রুমিকে আরো বেশি রাগাতে শুরু করে। কিছু মানুষই থাকে এরকম। তো একটা সময় তারা জানতে পারে যে রেহান আর রুমিকে শুধু একটা বোট না, সাথে একই কেবিন শেয়ার করে থাকতে হবে। এই কথা শুনে তো রুমির আরো বেশি মেজাজ বিগড়ে যায়। আসলে তাদের বোটে বাকি দুইটা কাপল ছিল, আর রেহান আর রুমি একসাথে আসায় তাদেরকেও সবাই কাপলই ভাবে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদেরকে একটা কেবিনই শেয়ার করে থাকতে হবে। রেহান তো তখন রুমির এই বিগড়ে যাওয়া মুখ দেখে খুব হাসতে থাকে। তার তো ভালোই লাগছিল, সে তো সারাক্ষণ খুব ফানি মুডে থাকে। তারা দুজন একেবারে অপোজিট মেন্টালিটির মানুষ হওয়ায় রেহান এতে আরো বেশি এনজয় করে আর সব সময় রুমির পেছনে লেগে থাকে তাকে জ্বালানোর জন্য। এদিকে তাদের ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায়। রুমি তো খুব ফিল নিয়ে সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। সাথে রেহানের করা দুষ্টুমি তো আছেই। রেহানের এমন চঞ্চলতা দেখে সবাই রেহানকে খুব পছন্দ করে। শুধু পছন্দ করে না, রুমি। দেখতে দেখতে রাত ঘনিয়ে আসে। রুমি তখন একটা রেস্টুরেন্টে বসে ডিনার করার জন্য। কিছুক্ষণ পর দেখা যায় রেহানও ওই একই রেস্টুরেন্টে চলে আসে, তবে সে অন্য একটা টেবিলে বসে। এদিকে রুমি ক্ষুধা পেটে যাই অর্ডার করছিল সব খাবারই খুব বাজে ছিল, কারণ ইন্ডিয়ার খাবার ক্রোয়েশিয়ার খাবারের থেকে সম্পূর্ণ আলাদা। তাই রুমি এসব খাবার একেবারেই খেতে পারছিল না। অপরদিকে রেহান তো নিজের মতো বসে খাবার অর্ডার দেয়। তখন রুমি একটু ইতস্তত বোধ নিয়ে আস্তে আস্তে রেহানের টেবিলের দিকে এগিয়ে আসে আর বলে তার কাছে কি কোনো ইন্ডিয়ান খাবার আছে? তার এসব খাবার হজম হচ্ছে না। সে তো ইন্ডিয়ান, নিশ্চয়ই তার মা তার জন্য খাবার প্যাক করে দিয়েছে, কারণ তাকে দেখে তো মাম্মাস বয় মনে হয়। রেহান তখন রুমির কথা শুনে সোজা না বলে দেয় যে তার কাছে কোনো ইন্ডিয়ান খাবার নেই। এই কথা শুনে রুমি অনেক হতাশ হয়। কিন্তু এখানেও কথায় কথায় রুমি আর রেহানের মধ্যে ছোটখাটো ঝগড়া লেগে যায়। তাই রুমি একসময় বিরক্ত হয়ে কিছু না খেয়েই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই রেহান বোটে ফিরে আসে। তখন সে দেখতে পায় রুমি কেবিনে না শুয়ে বাইরে শুয়ে আছে। এটা দেখে সে রুমিকে জিজ্ঞেস করে রেহানকে কি সে এতই খারাপ ভেবেছে নাকি, যার জন্য সে এখন বাইরে এসে শুয়ে আছে? তার সাথে কেবিন শেয়ার করতে কি সমস্যা তার? রুমি তো রেহানের প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেহান তখন ভাবে রুমি হয়তো তার জন্যই বাইরে শোয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই সে একের পর এক কথা বলেই যাচ্ছে রুমিকে। তখন রুমি রেহানকে চুপ করিয়ে দেয় আর তাকেও সেখানে শুতে বলে। রেহান অপর পাশে শুতেই রুমি তাকে উপরে তাকাতে বলে। রেহান উপরে তাকিয়ে অনেক সুন্দর একটা চাঁদ দেখতে পায়। অর্থাৎ রুমি রেহানের জন্য না, বরং এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যই বাহিরে শুয়েছে। তাই রুমি চাঁদের দিকে তাকিয়ে বলে এত সুন্দর একটা ওয়েদার রেখে কেউ এই কেবিনে শুতে চাইবে? তখন রেহান রুমির দিকে তাকিয়ে বলতে থাকে সে চাইবে। তার দ্বারা এখানে শুয়ে সুন্দর ওয়েদার উপভোগ করা কোনোভাবেই সম্ভব না। সে তো কেবিনে গিয়ে আরামে ঘুমাবে। রুমি এসব শুনে রেহানকে আর কিছুই বলে না। রেহান সেখান থেকে উঠে যাওয়ার আগে রুমির হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দেয়। এটা দেখে তো রুমি অনেক খুশি, কারণ সেটা কোনো ক্রোয়েশিয়ান খাবার ছিল না, বরং একটা ইন্ডিয়ান খাবার ছিল, যেটা রেহান রুমির জন্য খুঁজে নিয়ে এসেছে। রুমির তো অনেক খিদা পেয়েছিল, তাই এবার সে শান্তিতে খাবার খেতে থাকে। পরের দিন থেকে রেহান আর রুমির বন্ডিংটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। তারা দুজন তাদের ট্যুরটা খুব ভালোভাবে এনজয় করছিল। তাই রুমির সব কথাও সে রেহানের সাথে শেয়ার করতে থাকে। রুমির লেখা বইয়ের রেটিং খুব কম ছিল, যেটার জন্য রুমির অনেক বেশি মন খারাপ হয়।
তাই সে রেহানকে তার পুরোটা বই পড়ে রিভিউ দিতে বলে। রেহান বলে সে শুধু 3টা পেজ পড়েছে, বাকি 300 পেজ পড়ার সময় তার নেই। সেখানে ঘুরতে এসেছে, বই পড়ে রেটিং দিতে আসেনি। রেহানের এই কথা শুনে রুমির মনটা আরো খারাপ হয়ে যায়, তাই সে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর সে পার্টিতে গিয়ে অন্য ছেলেদের সাথে নাচতে থাকে। রেহান তো সেটা দেখেই রুমির কাছে যায় আর তাকে টেনে তার কাছে নিয়ে বলে পুরো বইটা সে প্লেনেই পড়ে নিয়েছিল। রুমি তো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তাহলে এতক্ষণ সে নাটক করছিল কেন? রেহান বলে তার রুমিকে রাগাতে ভালো লাগে, তাই সে বলেছিল যে সে শুধু 3টা পেজ পড়েছে। এরকম কথা বলতে বলতেই তারা দুজন ধীরে ধীরে আরো বেশি কাছাকাছি আসে আর একটা সময় তারা দুজনেই ডুবে যায় ভালোবাসার সাগরে। এরপর একদিন রুমি রেহানকে জিজ্ঞেস করে সে তার বাবা মার মধ্যে কার সাথে বেশি ফ্রেন্ডলি। রেহান জানায় সে ছোট থাকতেই তার বাবা তাকে আর তার মাকে ছেড়ে চলে গেছে, তাই সে তার বাবার সাথে তেমন কোনো বন্ডিং হওয়ার চান্সই পায়নি। তবে তার মা তার জন্য ওয়ান্ডার ওম্যান, তাই তার বাবার অনুপস্থিতির আফসোস তাকে কখনোই পেতে দেয়নি তার মা, অর্থাৎ রেহানের মাই রেহানের কাছে সবকিছু। রুমি এবার রেহানের দিকে তাকিয়ে বলে তাহলে সে ঠিকই বলেছিল যে রেহান একটা মাম্মাস বয়, কিন্তু তাদের জেনারেশনের মেয়েরা মাম্মাস বয়কে পছন্দ করে না। রুমির এই কথা শুনে রেহান হেসে দেয় আর রুমির সামনে দাঁড়িয়ে তার শার্ট খুলে ফেলে আর বলে এই বডি দেখে যে কোনো মেয়ে এই মাম্মাস বয়কে হাতছাড়া করতে চাইবে না। রুমি তো এবার হেসে ওঠে। আসলে রেহান ভুল কিছু বলেনি, সে এবার রুমির কাছে এসে বলে সেই হাসির প্রেমে পড়ে গেছে। রুমি বলে সে যেন এত বেশি প্রেমে না পড়ে, তাহলে কিন্তু ডুবে যাবে। এই বলেই সে সেখান থেকে উঠে আসে। তখনই রেহান রুমির সামনে গিয়ে বলে আর মাত্র 4 দিন সময় আছে তাদের কাছে, দেখা যাক রেহান রুমির প্রেমে ডুবতে পারে কিনা। রুমি তখন রেহানের কথা শুনে অনেক খুশি হয়। এরপরে তারা দুজন একসাথে নানা ধরনের অ্যাডভেঞ্চার রোম্যান্সের মধ্যে দিয়েই তাদের সময় কাটাতে থাকে। দুজনই একে অপরকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল। একা ঘুরতে আসা দুজন ছেলে মেয়েদের এই ট্যুরটা এত বেশি রোমাঞ্চকর আর সুন্দর হয়ে উঠবে তা তো তারা নিজেরাও কল্পনা করেনি। একদিন দ্বীপে দেখা যায় গোসল করার সময় রুমির পা পানিতে থাকা জেলিফিশ কেটে ফেলে, যেটা দেখে রুমি চিৎকার করতে থাকে। এসব দেখে রেহান রুমিকে কোলে করে নিয়ে পানি থেকে উঠে আসে আর রুমি চিৎকার করতে করতে ডাক্তারকে ডাকতে বলে, কারণ জেলিফিশের শরীরে ক্ষতিকর বিষ থাকে, তাই জেলিফিশ কোনো মানুষকে কামড় দিলে ওই মানুষের শরীরে সেই বিষ ছড়িয়ে যেতে পারে। এদিকে রেহান তো আশেপাশে ডাক্তার ডাকার মতো কিচ্ছু পায় না, তাই সে একটা পাথর উঠিয়ে কানে দেয়, যেটা দেখে রুমি রেহানকে কিছু করতে বলে। তখনই রেহান রুমির কাছে এসে বলে সে একটা মুভিতে দেখেছিল কাউকে জেলিফিশ কামড় দিলে সেখানে মানুষের হিসু লাগাতে হয়। রুমি এই কথাটা ভালো করেই জানতো, তাই ঘৃণা লাগা সত্ত্বেও সে রেহানকে সেটাই করতে বলে আর নিজে চোখ বন্ধ করে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে রুমি তার কাটা জায়গায় হাতের স্পর্শ পায়, তাই সে চোখ খুলে দেখে রেহান সেখানে কোনো একটা মলম লাগাচ্ছে। রুমিকে চোখ খুলতে দেখেই রেহান হেসে দেয় আর বলে আজকাল সব কিছুর ক্রিম পাওয়া যায়। সেটা রেখে রেহান তাকে অন্য কিছু লাগিয়ে দিবে সে ভাবলো কিভাবে। রুমিও তখন নিজেকে বোকা বলে হেসে ওঠে। এরপর রেহানকে বলে সে সবকিছু নিয়ে তার সাথে মজা করে। রেহান কি কখনো কোনো কিছু সিরিয়াস ভাবে নিয়েছে? রুমির কথা শুনে রেহান রুমির পাশে এসে বসে আর বলে সে কি জানে রেহান কেন তার বোর্ডিং স্কুলে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। রুমি কিছু না বলেই তাকিয়ে থাকে রেহানের কথা শোনার জন্য। তখনই আমরা জানতে পারি রেহান ছোটবেলা থেকে ক্রিকেট অনেক পছন্দ করত। সে সবসময় স্কুলে ক্রিকেটে চ্যাম্পিয়ন হতো। তার অনেক ইচ্ছা ছিল সে একদিন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু হঠাৎই তার মায়ের অনেক পুরনো ইচ্ছা পূরণ হয়ে গেল, ইউএসএ তে গ্রিন কার্ড পাওয়া। আর তাই তারা সবাই ইউএসএ তেই সেটেল হয়ে যায়। তারা সবাই তাদের দেশ ছেড়ে দিল, সাথে রেহান তার স্বপ্নটাও ছেড়ে দিল। রুমি এই কথা জানতে পেরে রেহানকে প্রশ্ন করে কেন সে এত বড় স্যাক্রিফাইস করলো। যদি সে তার মাকে তার স্বপ্নের কথা জানাতো তাহলে তার মা অবশ্যই বুঝতো। রেহান বলে সে জানে তার মা তার জন্য সব করবে, তবে সব সময় তো শুধু বাবা মাই তাদের সন্তানদের জন্য স্যাক্রিফাইস করে এসেছে। এত কিছুর বদলে রেহান এইটুকু স্যাক্রিফাইস তার মার জন্য করতে পারবে না। আর যেই পুরুষ তার পছন্দের নারীর জন্য নিজের কুরবানি না দেয় সেই পুরুষ কখনো পুরুষই হতে পারে না। রেহানের এইসব কথা শুনে রুমি রেহানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রথম দেখায় রুমি রেহানকে খুবই ফালতু একটা ছেলে ভেবেছিল, যার লাইফে কোনো সিরিয়াসনেস নেই, কিন্তু সেই ছেলেটাই লুকিয়ে লুকিয়ে তার পরিবারের জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে। এসব দেখে তার রেহানের প্রতি ভালো লাগা আরো বেড়ে যায়। রুমি ধীরে ধীরে রেহানকে যত জানছে ততই যেন তার প্রতি তার আগ্রহ জন্মাচ্ছে। একদিন রেহান ভিডিও কলে রুমির সাথে পরিচয় করিয়ে দেয় তার মাকে। পিঙ্কিও রুমিকে খুব পছন্দ করে, কিন্তু কিছু একটা ভেবে রুমির মন খারাপ হয়ে যায়, তাই সে চুপচাপ দূরে গিয়ে দাঁড়ায়। রেহান তখন তার কাছে গিয়ে সরাসরি তাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে। এটা দেখে তো রুমি অবাক হয়ে যায়।
আর রেহানকে বলে তারা মিট করেছে মাত্র কদিন হয়েছে, এত তাড়াতাড়ি রেহান রুমিকে প্রপোজ করে দিতে পারে না। রেহান তখন রুমির কাছে এসে বলে সে তার স্যাক্রিফাইসের কথা আজ পর্যন্ত কারো সাথে শেয়ার করেনি, কিন্তু হুট করেই সে রুমির সাথে সবকিছু শেয়ার করে ফেলেছে, যেটা আজ পর্যন্ত কেউ জানতো না সেটা এখন রুমি জানে। আর কেউ কাউকে ভালো না বাসলে কখনো তার মনের কথা বলে না। রেহান তাকে ভালোবাসে দেখেই তার সাথে এত কিছু শেয়ার করতে পেরেছে। তো এসবের পর যখনই রুমি আর রেহান দুজনের প্রেমে ডুব দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ ইন্ডিয়ার আগ্রা শহরে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। আমরা জানতে পারি গল্পের শুরুর দিকে দেখানো ওই ঘুমের মধ্যে হাঁটা ছোট্ট ছেলেটা আর কেউ না, বরং রুমির বাবা বরদান সিং। সেদিন রাতে ভুলে রুমির বোন জিয়া বাড়ির দরজা খুলে রেখেছিল, আর সেদিনই দরজা খোলা পেয়ে বরদান ঘুমের মধ্যে হেঁটে হেঁটে বাইরে রাস্তায় চলে আসে। অর্থাৎ সেই ছোট্ট বয়সের ঘুমের মধ্যে হাঁটার রোগ এখনো রয়ে গেছে বরদান সিং এর মধ্যে। আর রাস্তায় বের হতেই ঘটে যায় দুর্ঘটনা। মেইন রোডে আসতেই একটা গাড়ির সাথে রুমির বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই খবর পৌঁছে যায় রুমির কাছে। রুমি তখন জিয়াকে কল করে তাকে খুব বকতে থাকে যে সে কিভাবে রাতে দরজা খুলে রেখে দিল। আসলে বরদান সিং একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আর রুমি আর জিয়া তার দুই মেয়ে। রুমি তার বিভিন্ন কাজে আর ট্যুরে ব্যস্ত থাকায় বাড়িতে থেকে জিয়াই তার বাবাকে দেখাশোনা করে এসেছে এতদিন। তার বাবার এই রোগের কথা তারা সবাই জানে, তাই রাতে বাড়ির সব দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে তার বাবা ঘুমের মধ্যে বেরিয়ে যেতে না পারে। কিন্তু সেদিন রাতে জিয়ার বয়ফ্রেন্ড তার বাড়িতে এসেছিল, আর জিয়া তো তখন ভুলেই যায় গেট বন্ধ করতে। ঠিক সেই সময়ই ঘটে অঘটন, যার জন্য রুমির বাবা এখন হসপিটালে ভর্তি। এই সব কিছু নিয়ে তারা বেশ চিন্তায় ছিল। এদিকে রেহান রুমির ইন্ডিয়া যাওয়ার জন্য ফ্লাইট বুক করে দেয়। তাদের ট্যুরের আর 2 দিন বাকি থাকলেও রুমি তার বাবার অবস্থার কথা শুনে আর সেখানে থাকতে চায় না। এদিকে রেহান রুমির সাথে সাথে নিজেরও ফ্লাইট বুক করে ইন্ডিয়া যাওয়ার জন্য, যেটা শুনে রুমি তাকে বলে মাত্র কয়দিন হয়েছে তাদের পরিচয়, আর এখনই রেহান রুমির জন্য তার বাকি 2 দিন ট্যুরের প্ল্যান ক্যান্সেল করে তার সাথে ইন্ডিয়া যেতে চাচ্ছে। রেহান বলে তারা তো আরো একটা ট্যুর দিতে চাচ্ছিল, তাই রেহান ভাবলো ইন্ডিয়াই ভালো হবে, সাথে রুমির বাবার সাথেও দেখা হয়ে যাবে। রুমি জিজ্ঞেস করে সে কি তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে তাদের বিয়ের ব্যাপারে বলার জন্য। রেহান বলে হ্যাঁ, কিন্তু রুমি তো তাতে মোটেও রাজি হয় না, কারণ জিয়ার এখন বয়ফ্রেন্ড হয়েছে আর সে কানাডা থাকে, তাই জিয়া তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে কানাডা চলে যাবে। তখন রুমির বাবাকে দেখাশোনা করার জন্য তো কেউ থাকবে না, আর সেও যদি রেহানের সাথে বিয়ে করে ইউএসএ তে চলে যায় তাহলে তার বাবা একা পড়ে থাকবে। তাই ওই পর্যন্ত বিয়ে করবে না সে যতদিন না পর্যন্ত তার বাবা মারা যাচ্ছে। শেষের কথা বলেই রুমি সেখান থেকে চলে যায়। এদিকে রুমির এমন কথা শুনে তো রেহান অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে রুমি চলে আসে ইন্ডিয়া, আর তার বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হলে তারা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। রুমি তার বাবার সাথে থাকতে শুরু করে। এরপর জিয়া তার বাবাকে তার সাথে কানাডা সেটেল হতে বললেও বরদান সিং কিছুতেই রাজি হয় না। তখন রুমি বলে জিয়া চলে যাওয়ার পর সেই তার বাবার সাথে থাকবে আর তার খেয়াল রাখবে। বরদান সিং বলে তারও তো কদিন পর বিয়ে হয়ে যাবে, ছেলে যদি তাকেও অন্য দেশে সেটেল করে নিয়ে যায়, তাছাড়া কোনো কিছুতেই সে তার এই বাড়ি এই দেশ কখনো ছেড়ে যাবে না। যেই দেশের জন্য সে লড়াই করেছে সেই দেশ ছেড়ে সে কখনোই অন্য দেশে গিয়ে শান্তিতে থাকতে পারবে না। বাবার এই কথা শুনে রুমি আর জিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বাবাকে সাথে সাথে জড়িয়ে ধরে। এরই মাঝে অনেক দিন কেটে যায়। রেহান আর রুমি দুজনই এখন 2 প্রান্তে। ওই দিনের পর থেকে তাদের আর কোনো কন্ট্যাক্ট হয়নি। রেহান রুমিকে কল দিলেও রুমি কখনো তার রিসিভ করেনি। এদিকে রেহানও তার মায়ের কাছে ফিরে গেছে, তবে রুমির সাথে কাটানো এই কয়টা দিন রেহান কিছুতেই ভুলতে পারছিল না। এদিকে জিয়ার বিয়ের জন্য কেনাকাটাও শুরু হয়ে গেছে। জিয়া চলে যাবে দেখে বাড়ির সব দায়িত্ব জিয়া রুমিকে বুঝিয়ে দিচ্ছিল, সাথে বাবার কি কি ওষুধ জরুরি সেগুলোও ভালো করে মনে করিয়ে দিচ্ছিল রুমিকে। দেখতে দেখতে জিয়া আর তার বয়ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট হয়ে যায়, আর বিয়ের দিন তারিখও ঠিক হয়। এদিকে ছেলের এমন মন মরা হয়ে থাকার কারণটা জানতো পিঙ্কি, কারণ রেহান তার মাকে সব কথা শেয়ার করেছে আর রুমির সাথে হওয়া ঝামেলার ব্যাপারেও বলেছে। তাই সে রেহানকে একটা জায়গায় বসায় আর বলে একটা জিনিস সে এখন শিওর হয়ে গেছে যে ওই রুমিই তার ছেলের বউ হবে, কিন্তু সে তার বউকে না এনে এখানে মুখ গুটিয়ে বসে আছে। মায়ের কথা শুনে রেহান বলে রুমির বাবার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাত্র, যার জন্য রুমি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। পিঙ্কি তখন রেহানকে থামিয়ে বলে তার যদি সামান্যতম জ্বর হয় তাহলে রেহান পুরো দুনিয়া মাথায় উঠিয়ে নেয়, আর মেয়েটার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে সে কিনা সামান্য বলছে, এটা সে মোটেও ঠিক বলছে না। পিঙ্কি রুমির সাপোর্ট নিতে থাকে আর রেহানকে বলে ইন্ডিয়াতে গিয়ে তার পুরো পরিবারকে মানিয়ে রুমিকে বিয়ে করে ইউএসএ তে নিয়ে আসতে, যেটা শুনে রেহান বলে রুমি কখনোই আসবে না তার সাথে। সেদিন রুমি তাকে সরাসরি না করে দিয়েছিল।
এইবার তো পিঙ্কি খুবই রেগে যায় আর বলে সে না করেছে দেখে সাথে সাথে রেহান সেটা মেনে ইউএসএতে এসে হাত গুটিয়ে বসে আছে। এরকম সংস্কার তো পিঙ্কি রেহানকে দেয়নি। রেহান তখন এসব শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে সে করবেটা কি। পিঙ্কি তখন আইডিয়া দেয় রেহান যাতে ইন্ডিয়া গিয়ে রুমির বাড়ির সামনে যায়, রুমির সাথে দেখা করে। রুমি না মানলে তার পেছন পেছন ঘোরে, তবেই তো রুমি আর তার বাবা দুজনেই রাজি হয়ে যাবে ইউএসএতে সেটেল হওয়ার জন্য। আর যে পর্যন্ত রেহান রুমিকে ইউএসএতে নিয়ে না আসতে পারবে সেই পর্যন্ত রেহানও যাতে এখানে ফিরে না আসে। মায়ের এসব কথা শুনে রেহান কিছুক্ষণ ভাবে, এরপর আবার জিজ্ঞেস করে আসলেই কি সে যাবে কিনা। পিঙ্কি এবার রেহানকে বোঝায়, সে বলতে থাকে তাদের মা ছেলের যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে সেটার পেছনেই পড়ে যায় তারা। আর যেহেতু রুমিকে রেহান সহ পিঙ্কিরও পছন্দ হয়ে গেছে, এখন তারা দুজনেই রুমির পেছনে পড়বে তাকে পাওয়ার জন্য। রেহান তো এবার খুব খুশি হয়ে যায়। এদিকে জিয়া তার হবু শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে রুমিদের বাড়ির পাশে তাজমহল দেখাতে নিয়ে যায়। এদিকে রুমির খুবই বোরিং লাগছিল, কারণ তাজমহল তাদের বাড়ির সামনে থেকেই দেখা যায়। এছাড়াও রুমির বাবা রুমিদের এখানে কয়বার যে ঘোরাতে নিয়ে এসেছে তার কোনো হিসাব নেই, তাই একই জায়গায় বারবার ঘুরে অনেক বোরিং লাগছিল তার। তাই সে একটু দূরে গিয়ে একা একা হাঁটতে থাকে। হঠাৎই রুমি পেছন থেকে চেনা পরিচিত একটা কণ্ঠ শুনতে পায়, আর পেছন ঘুরে তাকালেই দেখে তার ধারণাই সঠিক, কারণ রুমির সামনে রেহান দাঁড়িয়ে আছে। রুমি তো তাকে দেখে আর আবেগ ধরে রাখতে পারে না, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরে। রেহানও রুমিকে কিছুক্ষণ জড়িয়ে ধরে আবারও তার সাথে ইউএসএতে যেতে বলে। রেহান নিজে রুমির বাবার সাথে কথা বলবে জানায়, আর তাকেও ইউএসএতে সেটেল হওয়ার জন্য বলবে। দরকার পড়লে তারা রুমির বাবার জন্য ইন্ডিয়ান শেফ সহ সকল সুযোগ সুবিধা রেখে দিবে। রেহানের কথায় রুমির হাসি খুশি মুখ আবারও চুপসে যায়। রুমি তার খুশির জন্য তার বাবার খুশি কেড়ে নিবে না, কারণ রুমির বাবা তার মেয়ের দিকে তাকিয়ে ইউএসএতে সেটেল হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সে কখনো তার নিজের দেশ ছেড়ে থাকতে পারবে না। আর এরকম চাপা কষ্ট রুমি তার বাবাকে দিতে চায় না, তাই সে রেহানকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। রেহান তখন তাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু রুমি তো মানে না। রাতে রেহান তার মাকে কল করে আর সব কিছু জানায়। এসব শুনে পিঙ্কি রেহানকে বলে তাদের কাছে এখন একটাই সমাধান আছে। রুমি যেহেতু তার বাবার জন্য রেহানের সাথে বিয়ে করতে চাচ্ছে না, তাহলে রুমির বাবাকেই সরিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মায়ের এমন কথা শুনে রেহান পিঙ্কিকে বলে সে সব কি কথা বলছে। তখনই পিঙ্কি রেহানকে প্ল্যান বি ব্যবহার করতে বলে। আর প্ল্যান বি হলো কোনোভাবে রেহানের রুমিদের পরিবারে ঢোকা আর রুমির বাবাকে পটানো। এটা করার জন্য পিঙ্কির কাছে একটা সুন্দর সাজানো প্ল্যান আছে, আর সেটা হলো জিয়ার ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজ করা। পিঙ্কি খোঁজ নিয়ে দেখেছে জিয়ার জন্য কোন ওয়েডিং প্ল্যানারকে নেওয়া হয়েছে। এরপর সে ওই কোম্পানির সাথে শেয়ার করে রেহানকে কোম্পানির বস বানিয়ে দিয়েছে। আর পরের দিনই বসের পরিচয় রেহান রুমির বাবা সহ জিয়ার হবু শ্বশুর বাড়ির লোকের সাথে পরিচিত হয়। এদিকে এইসব রেহানের প্ল্যান বুঝতে পেরে রুমিও আর কিছু বলে না। সুযোগ বুঝে রুমি রেহানকে বাহিরে নিয়ে আসে কথা বলার জন্য। রেহান তখন রুমিকে বলে তাদের সম্পর্ক কিছুদিনের হলেও জিয়াদের সম্পর্কও তো অল্প দিনেরই, তাহলে এখন রুমি কেন স্যাক্রিফাইস করবে? জিয়াও চাইলে স্যাক্রিফাইস করে ইন্ডিয়াতে থেকে যেতে পারে। আর জিয়ার বয়ফ্রেন্ডের আগেও 2বার এঙ্গেজমেন্ট ভেঙেছে, তাছাড়া ওই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না, তাহলে জিয়ার জন্য তারা কেন স্যাক্রিফাইস করবে? রুমি তখন রেহানকে জিজ্ঞেস করে জিয়ার বয়ফ্রেন্ডের ব্যাপারে এত কিছু সে জানে কিভাবে? রেহান বলে সে আসার আগে সবকিছু খোঁজ খবর নিয়ে এসেছে, আর সেই অনুযায়ী রেহানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম পরিষ্কার। তাহলে রুমির এতে এত সমস্যা কি? কিন্তু রুমি এইবারও রেহানের কথায় তেমন একটা পাত্তা দেয় না। তবুও রেহান তার হাল ছাড়ে না, সে তার চেষ্টা চালিয়েই যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। রুমি রুম থেকে বাইরে আসতেই তাদের বাড়িতে রেহানকে দেখতে পায় যে রান্নাঘরে রান্না করছে। এটা দেখে খুব অবাক হয় রুমি, তাই সে রেহানের কাছে গিয়ে জিজ্ঞেস করে সেখানে কি করছে, তাও আবার রান্নাঘরে। তখন রেহান বলে সে যেহেতু এই বিয়েটা ম্যানেজ করবে তাই তার দায়িত্ব কনের বাড়ির সম্পর্কে জানা, কে কি খাবার পছন্দ করে বা অপছন্দ করে সবকিছু জানার জন্য সে এখানে এসেছে। তখন রুমির বাবাও রেহানের সাথে সহমত পোষণ করে। কিছুক্ষণ পর রুমিদের বাড়িতে রুমিদের আত্মীয়রা চলে আসে, যেখানে একজন মহিলা রেহানকে দেখে সেখানেই ফিদা হয়ে যায়। এই বয়সেও নিজের ছেলের বয়সী ছেলেকে দেখে ক্রাশ খায় সে। এদিকে রান্না বান্না শেষে সবাইকে রেহান নিজেই বেড়ে খাওয়ায়। সবাই তার রান্না করা ডাল খুব পছন্দ করে। এখানে রেহান রুমির বাবার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে অনেক কথাও বলতে থাকে, যেমন রেহানরা ইউএসএতে থাকলেও প্রতিদিন তারা ডাল ভাতই খায়, কারণ ইন্ডিয়ার রক্ত এখনো তাদের গায়ে লেগে আছে। অথচ আমরা দেখতে পাই
রেহানের কথার সাথে কাজের কোনো মিল নেই। উল্টো তারা মা ছেলে মিলে তো বিদেশে বসে বিদেশি খাবার খায় আর তাদের কালচার অনুযায়ী চলে। কিন্তু রুমির বাবাকে পটানোর জন্য রেহান আমেরিকার অনেক প্রশংসা করে। তবে রুমির বাবা বলে যত ভালো দেশই থাকুক না কেন সে নিজের দেশের মাটি ছেড়ে কখনো কোথাও যাবে না। যেই কথা শুনে রেহানের মুখ এবারও চুপসে যায়। রুমি তখন অসহায় হয়ে রেহানের দিকে তাকিয়ে থাকে। কিছুদিন পর থেকে দেখা যায় জিয়ার বিয়ের প্রোগ্রাম এক এক করে শুরু হতে থাকে। এদিকে রেহানের রুমে এখনো আশায় আছে যে কোনো মতো যাতে জিয়ার বিয়েটা ক্যান্সেল হয়ে যায় আর জিয়া ইন্ডিয়াতেই থেকে যায়। তখন রুমি বুঝতে পারে জিয়া তার নতুন বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করার জন্য প্রস্তুত থাকলেও জিয়ার এক্স ভিকির জন্য এখনো জিয়ার মনে কিছুটা ফিলিংস আছে, যেটা রুমি রেহানকে গিয়ে জানায়। এর পরের দিনই রেহান ভিকিকে খুঁজে বের করে আর জিয়ার বিয়ের ভেন্যুতে উপস্থিত করায় রেহানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এদিকে জিয়া তো ভিকিকে দেখে ধীরে ধীরে গলে যায় আর তার মনটাও খারাপ হয়ে যায়। রেহান তখন সুযোগ বুঝেই জিয়ার ভিকিকে একা রেখে সেখান থেকে চলে যায়। জিয়া তখন ভিকির দিকে তাকিয়ে বলে সে তার গ্যারেজের কাজ ছেড়ে সোজা এত বড় কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। জিয়ার কথা শুনে ভিকি বলদের মতো হাসি দিয়ে বলে হ্যাঁ, এখন আর সে বেকার নেই বা ছোটখাটো কোনো কাজ করে না। যে কথা শুনে জিয়া মন মরা হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ার হবু শ্বশুর বাড়ির কিছু ঝামেলার কারণে তাদের এই বিয়ের ডেট এগিয়ে আনতে বলে, যেটা শুনে রুমির বাবা অনেক চিন্তিত হয়ে যায়, কারণ এত কম সময়ে তারা কিভাবে কি করবে। তখন রেহান তাকে ভরসা দেয় যে সে সব সামলে নিতে পারবে। রুমির বাবাও রেহানকে এ কদিনে অনেকটা বিশ্বাস করে ফেলেছে, তাই সে রেহানের উপর সব দায়িত্ব দিয়ে দেয়। রেহান রুমিকেও আশ্বাস দেয় যে সে কিছু একটা করবে। রুমিও তখন রেহানের উপর ভরসা রাখে। আর এই অল্প সময়ে রেহান জিয়ার সব ওয়েডিং সেট আপ করে ফেলে। এদিকে ভিকি আশেপাশে ঘোরাঘুরি করছিল, তাই জিয়ার মন মাঝে মাঝে বেখেয়ালি হয়ে ওঠে। তাও সে নিজেকে সামলে সব ভুলে তার হবু বরের সাথেই বিয়ে এনজয় করতে থাকে। রেহানরা ভিকিকে এনেছিল যাতে জিয়া ভিকির সাথে ইন্ডিয়াতেই থেকে যেতে পারে, ভিকিকে আবারও তার জীবনে ফিরিয়ে নিয়ে। কিন্তু সে তেমনটা করে না, নতুন বরের সাথেই সে ভালো থাকার চেষ্টা করে। এদিকে প্রোগ্রামের দিন রেহান সহ রুমি, রুমির বাবা সবাই খুব মজা করে নাচ গান করে, ফটোশুট করে, আরো অনেক অনেক আনন্দ করতে থাকে। সেদিন সেখানে রেহানের মা পিঙ্কিও এসে উপস্থিত হয় নাচতে নাচতে। এই প্রথম পিঙ্কি সামনাসামনি রুমিকে দেখে। এরপর সেও অনেক এনজয় করতে থাকে। প্রোগ্রাম শেষে 2 গ্লাস বিয়ার নিয়ে রেহানের সামনে যায় বারদান সিং, অর্থাৎ রুমির বাবা। ড্রিঙ্ক করতে করতে রেহান আর বারদান মিলে ক্যারাম খেলতে থাকে। এই কয়দিনে বারদান রেহানের সাথে অনেক কিছু শেয়ার করেছে। সেদিন রাতে ড্রিঙ্ক করতে করতে এক পর্যায়ে তারা দুজনেই মাতাল হয়ে যায়। তখন হঠাৎই বারদান রেহানকে জিজ্ঞেস করে রুমিকে তার কেমন লাগে। রেহানও মাতাল হয়ে বলে রুমিকে তার অনেক বেশি ভালো লাগে, রুমি অনেক কিউট একটা মেয়ে। তখন রুমির বাবা রেহানের আরো কাছে আসে আর বলে সে কি তার মেয়েকে বিয়ে করবে। বারদানের কথা শুনে রেহান খুশি হয়ে যায় আর বলেই ফেলে হ্যাঁ, সে রুমিকে বিয়ে করার জন্যই তো এখানে এসেছে আর সে রুমিকে অনেক বেশি ভালোবাসে। এরপর এক এক করে রেহান সব বলে দেয় বারদানকে। রুমি আর তার প্রথম দেখা, প্রেম করা, এসব থেকে শুরু করে রেহানের এখানে আসার জার্নি সবকিছু বলে দেয়। আর এসব শুনে তো বারদান রিয়াক্ট করার বদলে উল্টো খুশি হয়, কারণ সে রেহানের মতো একজন ছেলেকেই চাইতো তার ছোট মেয়ের জামাই হিসেবে। এরপরই বারদান রেহানকে নিয়ে রুমির ঘরে যায় আর রুমিকে সরাসরি জিজ্ঞেস করে তারা রেহানের ক্রোয়েশিয়ায় প্রথম দেখা করার ব্যাপারে। বাবা সব জেনে গেছে শুনে রুমি তো খুবই রেগে যায় আর রেহানকে বলে সে বলেছিল তার বাবাকে যেন সে কিছু না বলে, তাহলে সে কেন তাকে সব বলে দিল। রেহান তখন কিছু বলতে যাবে তখনই নিচ থেকে গান বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে পিঙ্কি সহ অনেকেই সেখানে চলে আসে। পিঙ্কি তো চিৎকার করে করে সবাইকে নিচে আসতে বলে। সে তো একেবারে মাতাল হয়েছিল, তাই সে সরাসরি বারদানকে জিজ্ঞেস করে তার ইউএসএ যেতে কি সমস্যা, সে কেন ইউএসএ তে সেটেল হতে চায় না। মায়ের এসব কথা শুনে রেহান বুঝতে পারে তার মা এখন যা খুশি বলে ফেলতে পারে, তাই সে তাড়াতাড়ি করে নিচে এসে পিঙ্কিকে সামলানোর চেষ্টা করে। রেহান পিঙ্কিকে বোঝাতে চাইলে পিঙ্কি তাকে তার কসম দিয়ে রেহানকে চুপ করিয়ে দেয়। এরপরই বারদান নিচে নেমে আসলে পিঙ্কি তার সামনে যায় আর আবারও প্রশ্ন করে সে ইউএসএ তে সেটেল কেন হতে চায় না। দরকার হলে তারা তার ঘুমের মধ্যে হাঁটা রোগের জন্য চিকিৎসা করাবে অথবা তাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, তাহলেই তো সে কত সুখে থাকতে পারবে। পিঙ্কির এমন কথা শুনে বারদান স্তব্ধ হয়ে যায়। রুমি তখন রেগে গিয়ে রেহানকে বলে তার মা এসব কি বলছে আর সে সেখানে চুপ করে বসে আছে কেন। রেহান তখন অসহায় ফেস করে বলে তার মা তাকে কসম করিয়ে চুপ করে বসিয়ে রেখেছে। এটা শুনে রুমি এবার আরো বেশি রেগে যায় আর নিজে পিঙ্কির কথার জবাব দিতে থাকে, যেটা দেখে এবার রেহান রুমির উপর রেগে যায়, কারণ রুমি তার মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছে, যেটা রেহান কিছুতেই সহ্য করতে পারবে না। আর এটা খুবই স্বাভাবিক, মা বাবা ভুল হলেও তাদের সাথে উঁচু গলায় কেউ কথা বললে সন্তানরা সহ্য করতে পারে না। আর রেহানেরও তাই হয়েছে।
এদিকে রুমিও তো রেগে আছে, কারণ পিঙ্কি তার বাবাকে বৃদ্ধাশ্রমে থাকার কথা বলেছে। এদিকে বারদান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আর রুমিকে চুপ করতে বলে, কিন্তু সে কোনোভাবেই পারে না। তাই রুমির বাবা জানায় সে ইউএসএতে সেটেল হওয়ার জন্য রাজি আছে। এ কথা শুনে রুমি বলে সে তার খুশির জন্য তার বাবার শান্তি কেড়ে নিতে পারবে না, কিন্তু রুমির বাবা তাকে বোঝায়। তখন রেহান বলে সে এখন নিজেই রুমিকে বিয়ে করবে না, কারণ যে মেয়ে তার মায়ের সাথে উঁচু গলায় কথা বলে সেই মেয়েকে কখনো সে তার ঘরে তুলতে পারবে না। এভাবে ধীরে ধীরে পরিস্থিতি অনেক বেশি বিগড়ে যায়। আর একটা সময় রেহান পিঙ্কিকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, আর তখনই রুমির বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে তো এবার সবাই চিন্তিত হয়ে যায় আর তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে তখন রেহান আর পিঙ্কিও ছিল। পিঙ্কির নেশা পুরোপুরি কেটে গেছে তখন, তাই সে রেহানকে বলে রেহানের রুমির সাথে এমনটা করা ঠিক হয়নি, কারণ সেখানে পিঙ্কিরই ভুলটা ছিল। নিজের বাবার নামে এমন কিছু শুনলে যে কোনো মেয়েই রেগে যাবে। তখন রেহানও চুপ হয়ে থাকে। এদিকে রুমি তো চিন্তিত হয়ে বারবার পায়চারি করছিল। তখন পিঙ্কি নিজে থেকে রুমির কাছে আসে আর তার কাছে মাফ চায় এবং তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় তার বাবার আজকের একটা ওষুধ মিস গিয়েছে, তাই সেরকম অসুস্থ হয়ে পড়েছে। ওই ওষুধটা একদিনও মিস দেওয়ার কথা ছিল না। তখনই রুমির মনে পড়ে রুমি নিজেই ভুলে গিয়েছিল তার বাবাকে ওষুধ দিতে। এই ব্যাপারটা বুঝতে পেরে রুমি খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আজ তার জন্য তার বাবার এই অবস্থা। জিয়া যেরকম ভাবে দায়িত্ব নিতে পারে রুমি তার একটুও পারে না। এত গুরুত্বপূর্ণ ওষুধটা সে খাওয়াতে ভুলে গেল। এগুলো ভেবে ভেবে রুমি নিজেকেই দোষারোপ করতে থাকে। তখনই রেহান রুমির পাশে এসে বসে আর তাকে সান্ত্বনা দেয়। এরপরে রুমির বাবা একটু সুস্থ হয়ে উঠলে রেহান যায় তার সাথে কথা বলতে। বারদান রেহানকে দেখে ভাবে হয়তো রেহান তার সাথে ইউএসএ নিয়ে কথা বলার জন্য এসেছে, তাই প্রথমে হাসি মুখ নিয়ে সে নিজেই বলে সে ইউএসএ যাওয়ার জন্য তৈরি আছে। কিন্তু রেহান তখন বারদানের দিকে তাকিয়ে বলে তাকে তো কেউ বলেনি ইউএসএ যেতে হবে, তাহলে সে কিসের জন্য তৈরি হচ্ছে? বারদান তখন রেহানের দিকে তাকিয়ে থাকে। রেহান আবার বলে তাকে তৈরি হতে হবে, তবে ইউএসএ তে যাওয়ার জন্য নয়, বরং 100 বছর বাঁচার জন্য তৈরি হতে হবে। কারণ তার মেয়ের থেকে বেশি এখন তার প্রতি মায়া হয়ে গেছে রেহানের। ছোটবেলা থেকে রেহান তার বাবাকে কাছে পায়নি, আর সেটার অভাব বারদান এই কয়দিনেই পূরণ করে দিয়েছে। তাই সে সবসময় তার দেশের মাটিতেই থাকবে। আজ থেকে তাকে কখনো কেউ অন্য কোথাও যাওয়ার জন্য জোর করবে না। রেহানের কথা শুনে বারদান অনেক বেশি খুশি হয়। এদিকে কথা বলতে বলতে রেহানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রেহান বারদানের কাছে আর একটা রিকোয়েস্ট করে। বারদান ভাবে হয়তো রেহান রুমিকে চাইবে ইউএসএ তে নেওয়ার জন্য, কিন্তু রেহান বলে সে যদি অনুমতি দেয় তাহলে এখন থেকে রেহান তাকে বাবা বলে ডাকবে। রেহানের এমন কথা শুনে এবার বারদান নিজেই অনেক বেশি অবাক হয়ে যায় আর রেহানকে জড়িয়ে ধরে বলে সে আজ থেকে তার বাবা। এরপরে জিয়ার বিয়ের দিন চলে আসে। ওই দিনের পর থেকে রেহান জিয়াকেও একজন বোন হিসেবে দেখে। তার বিয়ের সব কাজ সে দায়িত্বের সাথে পালন করে। এসব দেখে রুমিও অনেক বেশি মুগ্ধ হয়, কিন্তু এখনো তো কেউ জানতো না রুমি আর রেহানের কি হবে। এমনকি রুমি নিজেও জানে না, কারণ তার বাবা ইন্ডিয়াতে থাকবে। তাহলে কি রেহান আর রুমির সম্পর্ক এখানেই শেষ করতে হবে? রুমি হয়তো তাই ভাবে। তাই জিয়ার বিদায়ের পর রুমি তার হাতে থাকা রেহানের দেওয়া একটা ব্রেসলেট রেহানকে ফেরত দিয়ে দেয়। এদিকে রেহানও একেবারে শূন্য হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে যে রুমিকে আটকাবে সেই শক্তিটুকুও তার নেই। এরপর রেহানরা আবারও ইউএসএ তে চলে আসে, কিন্তু রেহান মুভ অন করতে পারে না। এদিকে পিঙ্কি এই সবকিছুর জন্য তার নিজেকেই দায়ী করতে থাকে, আর রেহানের এই হাল দেখে কান্নাই করে ফেলে। রেহান তার মায়ের সামনে উপরে ঠিক থাকার চেষ্টা করলেও ভেতরের রেহানকে পিঙ্কি ভালো করে চেনে। তাই সে একদিন ডিসিশন নেয় যে এবার সে স্যাক্রিফাইস করবে তার ছেলের জন্য, অর্থাৎ সে রেহানকে আগ্রা সেটেল হতে বলবে। একদিন রেহানকে দিয়ে প্রমিস করায় পিঙ্কি, আর তাকে তার সিদ্ধান্তের কথা জানায় যে রুমি তার বাবাকে ভালোবাসে, রেহানও তার মাকে ভালোবাসে। তাই দুজনই তাদের ভালোবাসা ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছে। কিন্তু পিঙ্কি সেটা হতে দিবে না। রুমির মতো মেয়ে রেহান আর কোথাও পাবে না। তাই রেহান যাতে আগ্রাতে চলে যায় আর রুমিকে বিয়ে করে সেখানেই থাকে। মায়ের এমন কথায় কিছুতেই রাজি হয় না রেহান, কিন্তু পিঙ্কি তাকে অনেক বোঝায় আর জানায় রেহানের সাথে সেও আগ্রা চলে যাবে। রেহান তখন জিজ্ঞেস করে তাহলে এই ঘর, কোম্পানি এসবের কি হবে? পিঙ্কি তখন রেহানের গালে হাত রেখে বলে রেহানই তার ঘর, রেহান যেখানে যাবে সেও সেখানে খুশি মনে চলে যাবে। মায়ের এসব কথা শুনে রেহান এবার শক্ত করে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে রুমি ততদিনে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তার লেখা বই এখন হাজার হাজার মানুষ পড়ছে আর ভালো ভালো রিভিউও দিচ্ছে। আজ রুমির নতুন আর একটা বই পাবলিশ হওয়ার কথা, তাই রুমি তার বইয়ের স্টোরি লাইন পড়ে সবাইকে শোনাতে থাকে। স্টোরি শেষ হতেই রুমির এক আন্টির ছেলে রিং নিয়ে সেখানে উপস্থিত হয় আর সবার সামনে
সরাসরি রুমিকে বিয়ের প্রস্তাব দেয়। রুমি তখন কোনো উত্তর দিতে যাবে তার আগেই পেছন থেকে রেহানের কণ্ঠ শুনতে পায় সে। রুমি পেছনে তাকাতেই আমরা সেখানে রেহানকে দাঁড়িয়ে থাকতে দেখি। তাকে দেখে তো রুমি খুব খুশি হয়ে যায় আর তার দিকে এগিয়ে যায়। এদিকে রুমির বাবাকেও আমরা অনেক খুশি দেখতে পাই। তখন পেছন থেকে পিঙ্কি এসে দাঁড়ায় তার সামনে। এদিকে অনেকদিন পর রেহান আর রুমি সামনাসামনি হয়। রেহান প্রথমেই বলে সে রুমির দ্বিতীয় বইটাও পড়েছে, এটাও অনেক বোরিং ছিল, কিন্তু কাহিনীটা ইন্টারেস্টিং তো তখন হয় যখন রিয়েল লাইফে প্রেমিক প্রেমিকার হ্যাপি এন্ডিং হয়। আর সেই হ্যাপি এন্ডিং এর জন্যই তারা মা ছেলে আগ্রাতে চলে এসেছে তাদের বাপ বেটির সাথে থাকার জন্য। রেহানের কথার তো কিছুই বুঝতে পারে না রুমি, তাই সে জিজ্ঞেস করে সে সব কি বলছে। রেহান বলে কি বলছে, নর্মাল একটা কথা। এতদিন এই নর্মাল কথাটাই রেহান ভুলে গিয়েছিল যে পুরুষ তার পছন্দের নারীর জন্য কুরবানি না দেয় সেই পুরুষ কখনো পুরুষ হয় না। অর্থাৎ রুমিকে এখন রেহানের সাথে ইউএসএ যেতে হবে না, রেহানরা নিজেরাই রুমিদের কাছে চলে এসেছে। রেহানের এই কথা শুনে রুমি তো কোনো জবাব দেয় না, শুধু রেহানের দিকেই তাকিয়ে থাকে। তখন রেহান রুমির সামনে হাঁটু গেড়ে বসে রুমিকে প্রপোজ করে আর তার দেওয়া ব্রেসলেটটা আবারও রুমিকে পরিয়ে দেয়। সবাই তো অধীর আগ্রহে তাকিয়েছিল রুমির দিকে যে সে কি উত্তর দিবে। আর তখনই রুমি রেহানের প্রপোজালে রাজি হয়ে যায়। এটা শুনে তো রেহান সহ সবাই অনেক খুশি হয়। এরপর রুমিও খুশি হয়ে রেহানকে জড়িয়ে ধরে। আর এরই সাথে সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়। আসলে এই সুন্দর গল্পের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে প্রেম মানে শুধু আবেগ বা রোম্যান্স নয়, বরং এর মধ্যে দায়িত্ব, সমঝোতা আর বাস্তব জীবনের সিদ্ধান্ত জড়িত থাকে। আর একটা ভালোবাসা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে হলে দুজন একে অপরকে বুঝতে শিখতে হয় আর ভবিষ্যৎ নিয়ে বাস্তবভাবে ভাবতে হয়। শুধু তুমি আমার আমি তোমার এটা বললেই একটা সম্পর্ক হয়ে যায় না, বরং একে অপরের পাশে থেকে দায়িত্ব ভাগ করে নেওয়াকেই সত্যিকারের সম্পর্ক বলে। আর এটাই তো আসল ভালোবাসা, যেই ব্যাপারটা রুমি আর রেহান করে দেখিয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।